হাই ফ্রেন্ডস, বকেয়া ডিএ মিলবে কি? সংসদে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল সরকার। কি বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব যে শুধু আমাদের পশ্চিমবঙ্গ সরকার নয়, কেন্দ্রের সরকারও বকেয়া ডিএ দিতে গড়িমসি করছে। তাহলে বুঝতেই পাচ্ছেন, যেখানে একটা দেশের একটা দেশের কেন্দ্র সরকার তারা ডিএর ব্যাপারে উদাসীন, তাহলে তার সেই দেশের একটি অঙ্গরাজ্য তারা ডিএর ব্যাপারে উদাসীন হবে না কেন? কেন বলছি? কারণ আপনারা জানেন যে কোভিডের যে মহামারী, তো সেই সময়ের কিন্তু কিছু ডিএ বাকি রয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের দীর্ঘদিনের প্রতীক্ষার যে অবসান, সেটা কিন্তু ঘটিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে আসছে। বহু মাস ধরে লাখ লাখ কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা আশা করেছিলেন যে মহামারীর সময়কার আটকে থাকা আর্থিক পাওনা হয়তো শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। কিন্তু সাম্প্রতিক একটি ঘোষণার মাধ্যমে সরকার এই জল্পনার কার্যত অবসান ঘটিয়েছে। লোকসভায় এই বিষয়ে প্রশ্ন উঠলে অর্থমন্ত্রকের তরফ থেকে একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ওই বকেয়া টাকা মেটানোর কোনো পরিকল্পনা তাদের নেই। সংসদের অধিবেশনে বারবার এই আর্থিক পাওনার বিষয়টি কিন্তু তোলা হয়েছিল, কিন্তু প্রতিবারই কেন্দ্র একই অবস্থান বজায় রেখেছে। অর্থমন্ত্রক জানিয়েছে, করোনাকালের সেই 18 মাসের মহার্ঘ ভাতা বা ডিএ এবং যে ডিআর অর্থাৎ পেনশনারদের, এর বকেয়া টাকা বর্তমানে প্রদান করা সম্ভব নয়। সরকারি কোষাগারের উপর থেকে চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ফলে এটা পরিষ্কার যে সরকার আপাতত এই বকেয়া মেটানোর কথা কিন্তু ভাবছে না। তো কেন আটকে রাখা হয়েছিল এই টাকা? 2020 সালের শুরুতে যখন দেশ জুড়ে করোনা ভাইরাস আঘাত হানে, তখন দেশের অর্থনীতি এক চরম সংকটের মুখে পড়েছিল। সরকারি অর্থায়নের যে উপর সেই সময় কিন্তু ব্যাপক প্রভাব পড়ে। এই অপ্রত্যাশিত অর্থনৈতিক মন্দা সামাল দিতে সরকার 2020 সালের জানুয়ারি এবং জুলাই এবং 2021 সালের জানুয়ারি মাসের মহার্ঘ ভাতার বৃদ্ধি কিন্তু স্থগিত রাখে। মোট 3টি কিস্তি আটকে রাখা হয়, যার মেয়াদ ছিল টানা 18 মাস। সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ বিভিন্ন কর্মচারী সংগঠন। তারা মনে করেন মহার্ঘ ভাতা কর্মীদের ন্যায্য অধিকার এবং এটি দীর্ঘ সময় ধরে আটকে রাখা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বর্তমান অর্থবর্ষ শেষের দিকে এখন কিন্তু এই দাবি আরও জোরালো হচ্ছিল, কিন্তু সরকার জানিয়ে দিয়েছে যে তারা এই মুহূর্তে এই ব্যাপারে কিছু ভাবেনি। বেশ কয়েকটি সংগঠনে ইতিমধ্যে দাবি তুলেছে যে যখন দেশে 8ম বেতন কমিশন চালু হবে, তখন যেন তার সাথেই এই 18 মাসের বকেয়া টাকা কর্মীদের মিটিয়ে দেওয়া হয়। কিন্তু যা কন্ডিশন চলছে, কেন্দ্র এবং রাজ্য দুটো জায়গাতেই দেখতে পাচ্ছি আমরা যে এই যে যারা কর্মচারী রয়েছে, সরকারি কর্মচারী, তাদের ব্যাপারে সবসময় কিন্তু উদাসীন। কেন তাদের বকেয়া যে পাওনা টাকা কেন দিতে এত অনীহা, সেটা কিন্তু কেউ জানে না। তবে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন্ড বজায় রেখেছে। মানে কেন্দ্র সরকার যেরকম করছে, রাজ্য সরকারগুলো নয়, আমি অন্য অন্য রাজ্য সরকারের কথা বলবো না, আমাদের রাজ্য সরকারও কিন্তু সেই একই ট্রেন্ড বজায় রাখছে যে বকেয়ার যে টাকা, সেই ডিএর বকেয়া টাকা বিষয়ে কিন্তু পুরোপুরি উদাসীন। সেই বিষয়ে কোনো মন্তব্য নেই। সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও সেটা পালন করার কোনো ধারে পাশ থেকে যাচ্ছে না। তো এই হলো বিষয়। ভোট ঘোষণা আজকে ইতিমধ্যেই হওয়ার মতো, আপনারা জানেন। তো আর বকেয়া ডিএ কবে মিলবে, সেটাই হচ্ছে এখন লাখ টাকার প্রশ্ন। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন, তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।